আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা স্ক্রিনে দেখতেছেন টিএফটি টুল। আর টিএফটি টুলে তাদের নিউ আপডেট ভার্সন রিলিজ করেছে। আর আপডেট ভার্সনটি হচ্ছে আনলক টুল 2024 3.3.0.0। এটি তারা রিসেন্ট আপডেট করেছে এবং আপডেটে কি থাকছে A to Z আমি আপনাদেরকে তাদের ওয়েবসাইটে দেখিয়ে দেবো। ওয়েবসাইট বলতে তাদের কোনো ওয়েবসাইট নাই, জাস্ট ফেসবুক। আমি তাদের ফেসবুক পেজে আপনাদেরকে দেখিয়ে দেবো আপডেটে কি কি থাকছে আর কি। জাস্ট প্রথমে আমি কি করব, একটি গুগল ক্রোম ব্রাউজারকে ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজারকে ওপেন করার পরে আমার আমি আমার ফেসবুক যে পেজ, ফেসবুক যে আছে ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পরে আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে আসলে টিএফটি আনলক টুলে যে আপডেটটি সেটি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আপনাদের ফেসবুকে আপনারা যাবেন আর আমি আমার ফেসবুকে দেখাচ্ছি। জাস্ট ফেসবুক সার্চ বারে লিখবো হচ্ছে আইকিউ। আইকিউ লেখার পরে দেখবেন যে আইকিউ টিম চলে আসবে। হয়তো বা আমি আইকিউ লেখার সঙ্গে আইকিউ টিম চলে আসছে খুব দ্রুতই, কারণ হচ্ছে আমি আইকিউ টিমকে ফলো করে রাখছি। আর আপনারা যদি আইকিউ টিমকে ফলো করে রাখেন তাহলে আইকিউ লেখার সঙ্গেই তাহলে আইকিউ টিমটা চলে আসবে। আর যদি আইকিউ লেখার পর আইকিউ টিম না আসে সেক্ষেত্রে আপনারা পুরো আইকিউ টিমটা লিখবেন এখানে। এই যে আইকিউ টিমটা পুরোটাই এখানে লিখবেন। লিখলে তাহলে আইকিউ টিম এভাবে চলে আসবে। আর আইকিউ টিম ওপেন করার পরে আপনারা দেখতেছেন যে আইকিউ টিমের যে ফেসবুক পেজটি সেটি কিন্তু ওপেন হয়ে গেছে। আর এখানে আসার পরে বিস্তারিত আপনারা দেখেন যে আইকিউ টিম তাদের যে টিএফটি আনলক টুলটি আপডেট করছে এবং এই আপডেটে কী কী থাকছে দেখেন আপনারা। তারা এখানে বলছে টিএফটি আনলক টুল 2024 ভার্সন হচ্ছে 3.3.0.0। আর তারপর হচ্ছে যে ডাউনলোড আপডেট সাইলেন্ট নেট ইনস্টল ওল্ড ভার্সন, একটি লিঙ্ক দিয়েছে এখানে দেখেন। তারপর হচ্ছে এরপর দেখেন একটি হচ্ছে লেখছে ডাউনলোড ফুল সেটআপ ইনস্টলেশন, অর্থাৎ এই যে ডাউনলোড ফুল ইনস্টলেশন আপনারা এইটা এবং এই দুটো ফাইলকে ডাউনলোড করবেন। এরপরে দেখেন আপডেট তারা কী কী করছে। হোয়াই 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 আপডেট করেছে। হোয়াই অ্যাড করেছে হচ্ছে ডাউনগ্রেড এমডিএম রিমুভ সিমলক হোয়াই আইডি রিমুভ রিসেট এফআরপি, তারপরে ডেড বুট রিপেয়ার। তারা রিসেন্ট যে হোয়াই যে আপডেট করেছে সেটি ডেড বুট পর্যন্ত রিপেয়ার, মানে রিপেয়ারের যে অপশনগুলো সেগুলো অ্যাড করেছে আর কি। তারপর বলছে হচ্ছে রিপেয়ার রিকভারি ফিক্সড ডেমো মুড রিমুভ। তারপর হচ্ছে অ্যাড হচ্ছে ব্রড সফটওয়্যার অ্যাড হচ্ছে। তারপর হচ্ছে দেখেন যে অ্যাড ব্রড সফটওয়্যারের যে কত মডেল, অসংখ্য হনার, ঠিক আছে। ওয়াই হনার হচ্ছে 5X জিপিআর 5X, অসংখ্য মডেল দেখেন, অসংখ্য হনার 6, হনার ওয়াই সিক্স প্রাইম 18, তারপরে হচ্ছে এজিএস, তারপরে Y611, অনেক অসংখ্য হোয়াইয়ের যে মডেল এগুলো হচ্ছে তারা অ্যাড করেছে। তারপরে আপনারা এখানে দেখতেছেন যে হোয়াই। তারপরে এর নিচে আছে আপনার হচ্ছে স্যামসাং, অ্যাড হচ্ছে স্যামসাং ফার্মওয়্যার ইডিএল মুড আনব্রেক। ইডিএল মোডে যে আপনারা আনব্রেক করতে পারবেন, আনব্রেক ইডিএল অ্যাড হচ্ছে স্যামসাং ফার্মওয়্যার ইডিএল মুড আনব্রেক। এর অসংখ্য মডেল স্যামসাং গ্যালাক্সি A52 5G, তারপর হচ্ছে A71, তারপরে নোট 10, নোট 25G, অসংখ্য স্যামসাংয়ের মডেল তারা অ্যাড করেছে হচ্ছে এগুলো আনব্রিক করার জন্য। এরপরে দেখেন আপনারা আরও নিচে আসার পর দেখেন যে ডেড বুট রিপেয়ার দিছে। ডেড বুট, এই যে ডেড বুট রিপেয়ার, ডেড বুট A03s, তারপরে A03s এর হচ্ছে আপনার A037FU বাইনারি 4, বাইনারি 1, বাইনারি 2, এগুলো হচ্ছে আমরা রিপেয়ার করতে পারবো, ডেড বুট রিপেয়ার করতে পারবো। অসংখ্য মডেল ডেড বুট তারা রিপেয়ারের জন্য এখানে দিয়েছে। টিএফটি আনলক টুলের এই যে আপডেটটি দিয়েছে এই আপডেটে তারা এগুলো অ্যাড করেছে। আমি তো বলবো একটি ফ্রিতে, আর টিএফটি টুল কিন্তু একদম ফ্রি, কোনো প্রকার অ্যাক্টিভেশন নাই, কোনো কিছু নাই, জাস্ট এটি কিন্তু ফ্রি টুল। আর এই ফ্রি টুলের মাধ্যমে আমরা এই টিএফটি আনলক টুলের মাধ্যমে এগুলো কাজ করতে পারবো। আমি এখানে আপনাদেরকে যে দেখালাম যেগুলো জাস্ট টুলে দেখাচ্ছি আমি,
টুলে সেম কিন্তু তাই দেওয়া আছে। এই দেখেন যে টিএফটি আনলক টুলে হোয়াই, তারপরে হচ্ছে যে অ্যাড ফার্মওয়্যার ডাউনগ্রেড, তারপরে হচ্ছে হলো রিসেট, তারপরে হলো ডেমো, তার রিমুভ, তারপর হচ্ছে অ্যাড ব্রোড সফটওয়্যার, এগুলো হচ্ছে হোয়াইয়ের জন্য। তারপরে হচ্ছে স্যামসাংয়ের হচ্ছে অ্যাড ফার্মওয়্যার, ইডিএল মোড হচ্ছে আনব্রিক, তারপরে হচ্ছে হলো অসংখ্য অসংখ্য মডেল। এটি টিএফটি টুল বহুদিন থেকে আপডেট দিচ্ছে না, কিন্তু রিসেন্ট যে আপডেটটি এটি একদম বিগ আপডেট বলা যায়। কারণ বিগ আপডেট এই কারণে, এই ফ্রি টুলে এত সাপোর্ট আমি তো মনে করি যে এই ডেডবোর্ড রিপেয়ার কিছু কিছু পেইড টুলেও নাই। আপনাদের জন্য এই টুলটি অনেক ভালো হবে, ফ্রিতে ফোনের আনলক এবং ডেডবোর্ড রিপেয়ার করতে পারবেন। আর হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি ডাউনলোড কিভাবে করতে হবে। জাস্ট এই ডাউনলোড এখান থেকে করবেন, এখানে ক্লিক করবেন, ডাউনলোড অপশন চলে আসবে। এইটি দেখি, এটা সম্ভবত গুগল ড্রাইভ। হ্যাঁ, এটা খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এটি হচ্ছে আপডেট ফিক্সড করে দেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে একটি লিঙ্ক দেখতেছেন, এটি হচ্ছে হলো মিডিয়া ফায়ার, এটি হচ্ছে মিডিয়া ফায়ার। আর আপনাদের যদি মিডিয়া ফায়ার আমি ডাউনলোড করতে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি বলতেছি যে আপনারা এভাবে ডাউনলোড করবেন, তাহলে কোনো প্রবলেম কোনো কিছুই হবে না। যা সুন্দরভাবে ডাউনলোড করতে আপনি দেখতেছেন যে ডাউনলোড করার সঙ্গে সঙ্গেই মানে এটা কেন জানি হাইট হয়ে আছে ডাউনলোড যে এমবিটা। আর সেক্ষেত্রে এটা ক্লোজ করে দিয়ে জাস্ট এই লিঙ্কটা যেটা দেখতেছেন এই লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পরে একটি লিঙ্ক বাড়িয়ে নেবেন, নেওয়ার পরে এখানে লিখবেন প্রক্সি। এই যে প্রক্সি সাইট লেখার পরে ইন্টার ক্লিক করলাম, দেখতেছেন যে প্রক্সি সাইট.com ফ্রি ওয়েব প্রক্সি সাইট, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা জাস্ট এই যে ইউজ সার্ভার এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পরে দেখবেন যে এটি ডাউনলোড খুব সুন্দরভাবে এবং প্রচুর স্পিড পাবেন। যেমন গুগল ড্রাইভে স্পিড পাবেন, সেম এটা তো একই স্পিড পাবেন, স্পিডে কোনো কমতি পাবেন না। আর এভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। দেখতেছেন যে ডাউনলোডের প্রসেস চলতেছে, ডাউনলোডের জন্য আসবে। এই দেখতেছেন ডাউনলোড চলে আসছে। এখন জাস্ট এটিকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোডের অপশনটি আর চলে আসবে এবং খুব দ্রুতই ডাউনলোডটি হয়ে যাবে। আপনারা দেখতেছেন যে আমি কিন্তু এর আগে মিডিয়াফায়ার 3 ডাউনলোডের চেষ্টা করছিলাম, কিন্তু সেখানে যে এমবিটা শো করেনি। কারণ ডাউনলোডের এমবি শো না করলে কখনোই কিন্তু ডাউনলোড করতে পারবেন না। হয়তো আমার ডাউনলোড ম্যানেজার আছে, এই জন্য আমি ডাউনলোড করতে এই সিস্টেম হচ্ছে। আর যাদের ডাউনলোড ম্যানেজার নাই, তাদের কিন্তু ওই ডাউনলোড করতে গেলে কিন্তু ওই পেজটা ইরর আসবে, সার্ভার ইরর দেখাবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমি যেইভাবে আপনাদেরকে বললাম এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন, তাহলে ডাউনলোডে কোনো প্রবলেম হবে না। আর যাদের পিডিএফ ফাইল ডাউনলোড হয় তাদের তো কোনো কথাই নেই। আর যাদের এই প্রবলেমটা করবে, সেম আমি যেভাবে করলাম আপনারা সেম এইভাবেই করবেন, তাহলে ডাউনলোড করতে কোনো প্রবলেম হবে না। আর ডাউনলোড করার পরে এই ফাইলটিকে সেট আপ করবেন। যখন সেট আপ করার পরে আর আরেকটি ফাইল আসছিল, এই যে ফাইলটি, এইটিকে পরে সেট আপ করবেন। জাস্ট ক্লিক করলেই আপনাদের আপডেটটি ফিক্সড হয়ে যাবে, কোনো প্রবলেম করবে না। এই ফাইলটিকে জাস্ট পরবর্তীতে আপনারা সেট আপ করবেন। সেটি হচ্ছে আমি আপনাদের ডাউনলোড করছি, আমি ডাউনলোড ফাইলগুলো আপনাকে দেখাচ্ছি। ডাউনলোড ফাইল, জাস্ট ডাউনলোড ফাইলটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে দেখেন, আমি এইটিকে ডাউনলোড মূল ফাইলটি, এই ফাইলটিকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এটিকে সেট আপ করবো। সেট আপ করার পরে জাস্ট পরবর্তীতে এই যে আপডেট সাইলেন্ট ইনস্টল, এটিকে পরবর্তীতে সেট আপ দিয়ে দেবো, তাহলে টুলটি খুব সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। আমি এখন আপনাদেরকে টুলটি বিষয়ে বিস্তারিত বলবো। আর এই যে অপশনগুলো দিচ্ছে, সেই অপশনগুলো কোথায় আমরা খুঁজে পাবো টুলে, সেটা হচ্ছে আপনাদের হচ্ছে স্যামসাং আর হোয়াই। যেমন আমি স্যামসাংয়ে ক্লিক করলাম, স্যামসাংয়ে ক্লিক করার পরে আর এই যে রিপেয়ার লাস্ট যে অপশনটি দেখতেছেন, এখানে আমরা রিপেয়ার করতে পারবো রুট, রেজিস্টোর অরিজিনাল, আইএমই, রুট, ফিক্সড, আইবি, নুল, বেসবেন আননন, তারপরে হচ্ছে রুট পেয়ার সার্টিফিকেট করতে পারবো, রুট ফিক্সড ওয়াইফাই ফরগেট করতে পারবো, হচ্ছে এরপর হচ্ছে রুট করে রিসেট ইএফএস করতে পারবো। এই যে এখানে একটি অপশন দেখতেছেন রুট, রেজিস্টোর অরিজিনাল, আইএমই, এটি হচ্ছে কোয়ালকম। এরপর হচ্ছে অধীন মুড ফাংশন, ফাংশনে দেখেন যে আমরা স্যামসাংয়ের যে এফআরপি এডিবিতে 1 ক্লিকে করতে পারবো।
আর যেটি হচ্ছে আপনাদের এখানে এখানে সিকিউরিটি দেওয়া আছে, এটা সিকিউরিটি। আর ওদিন প্লাস যেটি, সেটিতে আপনারা দেখেন ওদিন প্লাসে যাওয়ার পর দেখেন যে ইডিএল মোড আনব্রিক। আমরা হচ্ছে আনব্রিক হয়ে গেলে যেগুলো ফোন এখানে মডেল দেওয়া আছে আনব্রিক, এই আনব্রিক ফাইলগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে ব্রিক আনব্রিক করতে পারবো। এই যে দেখেন সমস্ত মডেল এখানে দেওয়া আছে। আর ডেড বুট, এই যে ডেড বুট রিফেয়ার, জাস্ট এখানে যে মডেলগুলো আছে আমরা ডেড বুট রিপেয়ার করতে পারবো। এই ডেড বুট রিপেয়ারের যেমন হচ্ছে A10s, A10s আমি সিলেক্ট করার পরে এখানে ডাউনলোড ডেড বুট রিপেয়ার, এই ডাউনলোড করলে এই ডাউনলোডের লিঙ্কটি চলে আসবে। আর এই ফাইলটিকে আমরা ডাউনলোড করে ডেড বুট রিপেয়ার করতে পারবো। আর এটি হচ্ছে তাদের হচ্ছে স্যামসাংয়ের যে অপশন সেটি আমি দেখান। এরপরে আছে হোয়াই, আপনারা হোয়াই দেখেন। হোয়াই গেলাম আমি, হোয়াই যাওয়ার পরে আপনারা হোয়াই যত ফোন এখানে যত মডেল আছে সব মডেলগুলো আপনারা কাজ করতে পারবেন, সব মডেল। সেটি হচ্ছে হিরো সেভাবে করতে পারবেন, ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, বুটগুলো আনলক করতে পারবেন, ফাংশনের যে হচ্ছে আপনারা হচ্ছে এডিবিতে কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে ফাস্ট বুটের আপনারা হচ্ছে রেট ইনফো করতে পারবেন, ইরোসিভারপি করতে পারবেন, উইপ ডাটা ক্যাশ করতে পারবেন, ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, আনলক বুটার, ওএমই লক। তারপর হচ্ছে এখানে আরেকটি অপশন দেখেন যে আপগ্রেড, এর পাশে দেখেন আপগ্রেড প্লাসে যাওয়ার পর দেখেন এই যে ডেড বুট রিপেয়ার। জাস্ট আমি ওই যে আপনাদের হচ্ছে স্যামসাংটা দেখালাম যে জাস্ট স্যামসাংটা আপনাদেরকে দেখালাম যে ডেড বুট রিপেয়ার ফাইল, এখানে সমস্ত মডেল দেওয়া আছে, এগুলো আপনারা ফাইল ডাউনলোড করে ডেড বুট রিপেয়ার করতে পারবেন। তারপরে হচ্ছে হলো আপনার বোট সফটওয়্যার, এখানে বোট সফটওয়্যার পাবেন, এই যে বোট সফটওয়্যার। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর টিএফটি টুলের এই ছিল আপডেট। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।